নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 15ই জুলাই 2024 সোমবার থেকে 21শে জুলাই 2024 রবিবার পর্যন্ত। এই সপ্তাহে গ্রহের অবস্থান এইরকম: মঙ্গল বিশ্বরাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে, ওখানেই বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। রবি মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। 17ই জুলাই রবি পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে গমন করবে, ওখানেই 20শে জুলাই রবি পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে, 21শে জুলাই অশ্লেষা নক্ষত্রে গমন করবে। বুধ কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে, 20শে জুলাই বুধ মঘা নক্ষত্রে গমন করবে, সিংহ রাশিতে অবস্থান করবে। কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। এ সপ্তাহে চন্দ্র তুলা রাশি থেকে যাত্রাপথ শুরু করবে সাথী নক্ষত্রের মাধ্যমে, তারপরে এক একটি করে নক্ষত্র অতিক্রান্ত করতে করতে 21শে জুলাই ধনু রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। শনি বক্রতা অবস্থায় নিজের গৃহে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। এই হলো এ সপ্তাহে গ্রহের অবস্থান। এরপরে আমি চলে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল রাশিপতি হিসেবে বিশ্ব রাশিতে অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্রে, এবং মেষ রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির সাপেক্ষে চন্দ্র সপ্তম অষ্টম নবম ভাব দিয়ে গমন করবে। যেহেতু মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, অধিপতি গ্রহ মঙ্গল 2, 1, 8, 3, 5, 2, 9, 12 নির্দেশক, তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি যুক্ত অবস্থায় এখানে আপনাদের ক্ষেত্রে মঙ্গল শুভ বা অশুভ যাই থাকুক না কেন আর্থিক ব্যয় কিন্তু এনে দেবে, রেগে যাওয়ার প্রবণতা কিন্তু বাড়িয়ে দেবে, এবং ব্যবসায় একটা বাধার সৃষ্টি কিন্তু হবে। কলহ বিবাদে আপনারা কিন্তু জড়িয়ে যেতে পারেন। কাজকর্মে একটু বাধা বিঘ্নের মধ্য দিয়ে আপনাদের কিন্তু এই সপ্তাহ কিন্তু মঙ্গল পাস করাবে। এবার চন্দ্র যেহেতু রাশি সাপেক্ষে সপ্তম এবং অষ্টম নবম দিয়ে পাস করবে, প্রথমে সপ্তম ভাবে সাথী এবং বিশাখা নক্ষত্রে 15 এবং 16 তারিখ অবস্থান করবে। তার সঙ্গে সঙ্গে চন্দ্র যেটা নির্দেশ করবে 12, 9, 2, 9, 12, 4, 7 নির্দেশক হওয়ার জন্য ব্যবসায় কিন্তু বৃদ্ধি ঘটাবে, প্রেমে হতাশা কিন্তু আনবে, মানসিক চিন্তা কিন্তু দেবে, পরিবারে পিতাকে নিয়ে বিশেষ করে চিন্তা কিন্তু চলে আসবে, গৃহে অশান্তি থাকলেও অর্থ কিন্তু আসার সম্ভাবনা, তার সঙ্গে সঙ্গে ব্যয় দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে অষ্টম ভাবে 16, 17 এবং 18 তারিখ ওখানে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যখন গমন করবে, তখন কিন্তু 2, 9, 12, 10, 11, 4, 3, 6 এবং 4, 8 নির্দেশক হওয়ার জন্য আয় বৃদ্ধি দিলেও ব্যয় ভাব বা আর্থিক ক্ষতি কিন্তু দেবেই। শারীরিক দিক দিয়ে পেটের সমস্যা আপনাদের কিন্তু আনতে পারে বা জ্বর হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। একটা অশান্তির ভয় কিন্তু আপনাদের মধ্যে বিরাজ করবে। যখন চন্দ্র নবম ভাবে অর্থাৎ ধনু রাশিতে মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্র অর্থাৎ 19 তারিখ, 20 এবং 21 তারিখ যখন গমন করবে, তার সঙ্গে সঙ্গে চন্দ্র 6, 3, 2, 7, 4, 5, 3 এবং 4, 9 নির্দেশক হবে। এখানে কিন্তু চন্দ্র কিন্তু শুভ রেজাল্ট কিন্তু আপনাদের মধ্যে দেবে, মানসিক শান্তি কিন্তু আপনারা ফিরে পাবেন, ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে, দেহের মধ্যে সুস্থতা কিন্তু বজায় থাকবে, দাম্পত্য জীবন শুভ এবং ভালোই কিন্তু কাটবে। এবার রবি যেহেতু রাশি সাপেক্ষে পঞ্চমপতি হিসেবে তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এই সপ্তাহে যখন গমন করবে, নতুন কাজের যোগাযোগ কিন্তু এনে দেওয়ার চেষ্টা করবে। রবি দুর্ভবন দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে, কিছু কিছু ব্যাপারে মানসিক চিন্তা আপনাদের দিতে পারে। বিশেষ করে 16 তারিখ আপনাদের কিন্তু লটারি পাওয়ার যোগ কিন্তু এনে দিতে পারে, যখন কিন্তু বিশাখা নক্ষত্রে, যেহেতু রবি বিশাখা নক্ষত্রে এবং শনিও বিশাখা নক্ষত্রে, এবং বিশাখা নক্ষত্রে যখন পাস করবে ওই সময় কিন্তু আপনাদের লটারি পাওয়ার যোগ কিন্তু দিতে পারে। শনি আপনাদের ক্ষেত্রে
দশমপতি একাদশপতি এবং 2, 9, 12 নির্দেশক হওয়ার জন্য আয় দিলেও কিন্তু ব্যয় কিন্তু এনে দেবে, কাজকর্মে সফলতা দেবে যদি আপনাদের জন্মছকে শনি শুভ থাকে। আপনাদের ক্ষেত্রে 15 তারিখ 2, 16 তারিখ 4, 17 তারিখ 4, 18 তারিখ 3 এবং 19 তারিখ 5, 20 তারিখ 7, 21 তারিখ 6 হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা। সব মিলিয়ে যদি আপনারা দেখেন মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে একটু নিচে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবেই। এরপরে আমি চলে আসি বৃষ রাশিতে। বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল অবস্থান করছে। মঙ্গল কৃত্তিকা নক্ষত্রে এবং বৃহস্পতি রোহিণী নক্ষত্রে এবং বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র কর্কট রাশিতে প্রথমে পুষ্যা পরে অশ্লেষা নক্ষত্রের মধ্যে থাকবে এবং বৃষ রাশি সাপেক্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম ভাব দিয়ে চন্দ্র কিন্তু গমন করবে। যখন মঙ্গল আপনাদের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রে থাকবে 1, 7, 12, 4, 2 এবং 4, 3 এর নির্দেশক হবে। গৃহে একটু অশান্তি কিন্তু দেবে, আর্থিক ব্যয় কিন্তু এনে দেবে, কলহ বিবাদ জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের দিতে পারে, ব্যবসায় বাধা বিপত্তি কিন্তু দেবার চেষ্টা করবে। এখানে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি 1, 8, 11 এবং 3 রোহিণী নক্ষত্রের মাধ্যমে যেটা পাবে মানসিক চিন্তা বা ভীতি থাকবে, ভাই বোনেদের সঙ্গে মনের মালিন্য বা মনের যে জায়গাটাকে কিন্তু দেবে না। আয় বৃদ্ধি ঘটালেও তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি কিন্তু ব্যয় কিন্তু এনে দেবে। শুক্র যখন কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে থাকবে তখন 3, 1, 6, 10, 11 নির্দেশক হবে। তখন তো কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু বাধার সৃষ্টি করবে, কাজকর্মে সফলতা আনবে কিন্তু মান সম্মান বৃদ্ধি করবে। কিন্তু এই জায়গাতে যখন শুক্র শনি নক্ষত্রে থাকবে তখন দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা দিতে পারে। যখন শুক্র বুধের নক্ষত্রে 21 তারিখে অশ্লেষা নক্ষত্রে গমন করবে তখন দাম্পত্য জীবনের সুখ কিন্তু আবার ফিরে আসবে, দেহে সুস্থ বজায় থাকবে এবং অর্থ দেবে এবং নিকট কোনো ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের 21 তারিখে দিতে পারে। চন্দ্র যখন বৃষ রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে তুলা রাশিতে সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে যখন পাস করবে তখন কিন্তু 11, 8, 1, 8, 11, 3, 6 নির্দেশ করবে। তখন কিন্তু কাজকর্মে কিন্তু বাধা কিন্তু এনে দেবে, আর্থিক চাপ, মানসিক চিন্তা, শারীরিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা অর্থাৎ বিশেষ করে পেটের সমস্যা কিন্তু আনার সম্ভাবনা কিন্তু রয়েছে ওই সময়। যখন চন্দ্র সপ্তম ভাব দিয়ে অর্থাৎ বৃশ্চিক রাশি দিয়ে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্র 16, 17 এবং 18 তারিখ যখন পাস করবে তখন কিন্তু 1, 8, 11, 9, 10, 3, 2, 5 বা 4, 2, 5 বা 3, 7 এর নির্দেশক হবে চন্দ্রের মাধ্যমে। তখন কিন্তু মানসিক চিন্তা থাকলেও দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের সুখ কিন্তু আসবেই, অর্থ আসবে, কাজকর্মে এবং ব্যবসায়ে সফলতা কিন্তু আনবেই। যখন বিশ্বরাশি সাপেক্ষে অষ্টম ভাব দিয়ে চন্দ্র 19, 20, 21 মূলা পূর্বশালা এবং উত্তরাশালা নক্ষত্র দিয়ে যখন গমন করবে ঠিক ওই সময় যে ভাবগুলিকে নির্দেশ করবে 5, 2, 3, 1, 6, 4, 2 এবং 4, 3, 3, 8 এর নির্দেশক হবে। তখন কিন্তু চন্দ্র আপনাদের ক্ষেত্রে আর্থিক ব্যয় কিন্তু দেবে, মানসিক একটা অশান্তি কিন্তু আপনাদের মধ্যে তখন বিরাজ করবে, পেটের সমস্যা কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এবং বিভিন্ন বিষয়ে একটা চিন্তা, যে চিন্তাটি কাজে লাগবে না সেরকম চিন্তাগুলো আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি হিসেবে দ্বিতীয়তে থাকা অর্থাৎ 2, 4 এবার পরে 3, 4 এবং 1, 8, 11 নির্দেশক হওয়ার জন্য এখানে আয় বৃদ্ধি দেবে, হতাশা কিন্তু থাকবে, গৃহে কিন্তু শান্তি কিন্তু আপনাদের বজায় থাকবে, এটা রবির মাধ্যমে। শনি বিশ্বরাশির ক্ষেত্রে 9, 10, 1, 8, 11 নির্দেশক হওয়ার জন্য ভাগ্য বিড়ম্বনা দেবে, পিতার স্বাস্থ্য বিষয়ে আপনাদের মধ্যে একটা চিন্তা এনে দিতে পারে, কাজকর্মে বাধার সৃষ্টি হবে। যদি আপনাদের জন্মছকে শনি যদি শুভ থাকে ঠিক এর অপোজিট ফলগুলো পাবেন এবং আপনাদের ক্ষেত্রে 15 তারিখ 4, 16 তারিখ 4, 17 তারিখ 8, 18 তারিখ 8
19 তারিখ 4, 20 তারিখ 8, 21 তারিখ 4, এগুলি হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। সব মিলিয়ে দেখতে গেলে মধ্যম বা মধ্যমের কাছাকাছি আপনারা ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেবে। এরপরে আমি চলে আসি মিথুন রাশি। মিথুন রাশিতে কিন্তু রবি অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, এবং মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ কিন্তু কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে। 20 তারিখ বুধ মঘা নক্ষত্রে সিংহ রাশিতে গমন করবে, এবং মিথুন রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র কিন্তু গমন করবে। এখানে যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে 1, 3 এবং 12, 7, 11 ভাবের নির্দেশক হওয়ার জন্য উদ্যম কিন্তু বৃদ্ধি করবে, ব্যবসায় ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, এবং পরিবারে মতবিরোধ একটা কিন্তু দেখা দিতে পারে। যদি আপনাদের জন্মছকে রবি শুভ থাকে, ঠিক অপোজিট ফলগুলো পাবেন। বুধ যখন কর্কট রাশিতে নিজের নক্ষত্রে থাকবে তখন 2, 1, 4 নির্দেশক হবে, আর যখনই 20 তারিখে বুধ মঘা নক্ষত্রে গমন করবে তখন কিন্তু 3, 1, 4 নির্দেশক হবে। তাহলে বুধ 20 তারিখ পর্যন্ত কাজকর্মে সফলতা, পরিবারে শান্তি এবং চিন্তাশীলতার বিকাশ কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ঘটবে। যখনই 21 তারিখে যখন মঘা নক্ষত্রে বুধ থাকবে তখন কিন্তু গৃহে থাকার থেকে গৃহের বাইরে থাকার সম্ভাবনাটা কিন্তু বেশি দেবে। গৃহে শান্তি দেবে, কিন্তু অর্থ আসবে, কিন্তু বাড়িতে মন পড়বে না, বাড়ির বাইরে কিন্তু মন পড়ার সম্ভাবনাটা দেবে। যখন চন্দ্র পঞ্চম ভাবে সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে 15 এবং 16 তারিখ পাস করবে তখন কিন্তু 10, 7, 12, 10, 7, 2, 5 নির্দেশক হয়ে যাবে। তখন কাজে বা ব্যবসায় সফলতা এনে দেবে, সুস্বাস্থ্য বজায় থাকবে, দাম্পত্য সুখ দেবার সম্ভাবনা দেবে, আয় ও ব্যয় কিন্তু সমান সমান কিন্তু দেবে। যখন ষষ্ঠ ভাবে অর্থাৎ 16, 17, 18 তারিখ যখন চন্দ্র বৃশ্চিক রাশি দিয়ে গমন করবে তখন কিন্তু 12, 7, 10, 8, 9, 2, 1, 4 এবং 2, 6 নির্দেশক হবে। ভুলের জন্য সুযোগ কিন্তু হাতছাড়া হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের এসে যেতে পারে। পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে, এবং 18 জুলাইয়ের পর আপনারা কিন্তু শুভ বা 18 জুলাই থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন, যেই অর্থ বা কর্ম বিষয়ে শুভ ফল কিন্তু বা সফলতা এনে দেবে। চন্দ্র যখন মিথুন রাশি সাপেক্ষে সপ্তম ভাবে 19, 20 এবং 21 তারিখ মূলা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে পাস করবে তখন 4, 1, 2, 5, 12, 1, 3 এবং 2, 3, 2, 7 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু দাম্পত্য সুখ, আয় বৃদ্ধি ঘটাবে, ব্যবসা ও কর্মে উন্নতি এনে দেওয়ার চেষ্টা করবে। রবি আপনাদের ক্ষেত্রে যেহেতু তৃতীয় পতি হিসেবে রাশিতে থাকা 3, 1, 12, 7, 10 পরে 3, 2, 12, 7, 10 এটা নির্দেশ হওয়ার জন্য 17, 7 কাজকর্মে সফলতা আনবে, বিশেষ করে নতুন কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে, মানসিক সুখ প্রদান করবেই। এবং শনি আপনাদের ক্ষেত্রে 8, 9, 12, 7, 10 নির্দেশক হওয়ার জন্য যদি আপনাদের জন্মছকে শনি শুভ থাকলে আর্থিক সমস্যা বা শত্রুতা বৃদ্ধি ঘটাতে পারে এবং কাজে বাধা, দুঃখ, কষ্ট দিতে পারে। শুভ থাকলে এর অপোজিট ফলগুলো কিন্তু পাবে। এবং আপনাদের ক্ষেত্রে 15 তারিখ 8, 16 তারিখ 3, 17 তারিখ 8, 18 তারিখ 4, 19 তারিখ 4, 20 তারিখ 3, 21 তারিখ 8 এইগুলি হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। সব মিলিয়ে দেখতে গেলে আপনাদের এই সপ্তাহটি মধ্যম বা মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আমি চলে আসি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। কর্কট রাশিতে রবি 17 তারিখ পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে, 20 তারিখ পুষ্যা নক্ষত্র অবস্থান করবে। ওখানেই শুক্র প্রথমে পুষ্যা পরে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে, বুধ অশ্লেষা নক্ষত্রে ওখানে 19 তারিখ পর্যন্ত অবস্থান করবে। এবং কর্কট রাশির সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। যেহেতু শুক্র যখন শনির নক্ষত্র দিয়ে পাস করবে তখন 1, 4, 11, 7, 8 নির্দেশক হবে।
তখন কিন্তু গৃহে সুখের কিছুটা অশান্তি কিন্তু দেবে, দাম্পত্য জীবনে মনোমালিন্য দেবে, মানসিক একটু দুঃখ কষ্ট বা অশান্তি কিন্তু এনে দেবে। যখন কিন্তু শুক্র বুধের নক্ষত্রে অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে দিয়ে পাস করবে, তখন কিন্তু বাড়ির বাইরে সময় কাটাবার চেষ্টা করবে বেশি, বাড়িতে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং বুধ যখন নিজের নক্ষত্রে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে তখন 1-3-12 নির্দেশক হবে, তখন কিন্তু অস্থির চিত্ত এবং মত বারবার কিন্তু বদল করার প্রবণতা বা সিদ্ধান্ত পরিবর্তন করার প্রবণতা এবং হতাশা, ভাই বোন থাকলে তাদের সঙ্গে মিলমিশ দেবে না। এবার যখন 20 তারিখ ওদের ক্ষেত্রে যখন 1-3-12 কিন্তু নির্দেশক হবে, ঠিক এই ফলগুলি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্কট রাশিতে 17 তারিখ অবস্থান করবে পুনর্বসু এবং পরে কিন্তু পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে, এবং এখানে প্রথমে কিন্তু 12, 2, 11, 6, 9 অর্থাৎ 15 তারিখ এবং 16 তারিখ আয় বা অর্থ দিলেও ব্যয়ভাব কিন্তু দেবেই, ভাগ্য বিড়ম্বনা কিন্তু এনে দেবে 15 এবং 16 তারিখ। এবং 17, 18, 19 তারিখ তখন কিন্তু নির্দেশ করবে 1, 2, 11, 6, 9 তখন কিন্তু আর্থিক উন্নতি কিন্তু তখন দেবে, মানসিক শান্তি কিন্তু ফিরে আসবে, কাজকর্মে সফলতা এবং ভাগ্য আপনাদের সাপোর্ট করবে। আবার যখন রবি 20, 21 তারিখে অর্থাৎ পুষ্যা নক্ষত্র দিয়ে যখন পুষ্যা নক্ষত্রে যখন অবস্থান করবে 20 তারিখ, তখন কিন্তু মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে দাম্পত্য সুখ কিন্তু রবি দেবে, মানসিক শান্তি, আর্থিক ও ব্যবসায় উন্নতি কিন্তু ঘটাবে। চন্দ্র যেহেতু কর্কট রাশি সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ সাথী এবং বিশাখা নক্ষত্র, তার সঙ্গে সঙ্গে চন্দ্রের মাধ্যমে যখন পাস করবে তখন 9, 6, 11, 6, 9, 4 এবং 1-এর নির্দেশক হবে। তখন উচ্চ শিক্ষা, গৃহে শুভকর্মে যোগ বা ভাগ্য আপনাদের ক্ষেত্রে সাপোর্ট পাবে, পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, গৃহে সুখ শান্তি এবং আয় বৃদ্ধি ঘটাবে। যখন চন্দ্র পঞ্চম ভাবে অর্থাৎ বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা নক্ষত্র 16, 17, 18 তারিখ নির্দেশ করবে 11, 6, 9, 7, 8, 3, 12 এবং 1, 5-এর নির্দেশক হবে, তখন কিন্তু আপনাদের মধ্যে সুস্বাস্থ্য কিন্তু চলে আসবে, আয় বৃদ্ধি ঘটবে, নতুন কাজে হাত না দিলেই আপনাদের পক্ষে ভালো, ন্যায্য প্রাপ্তিতে আপনাদের বাধা কিন্তু দেবে। এবং 17 এবং 18 তারিখ আপনাদের ক্ষেত্রে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র যখন চলবে লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। এবং আর্থিক ষষ্ঠ ভাবতে যখন পাস করবে চন্দ্র, তখন 19, 20, 21 তারিখ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে 3, 12, 1, 4, 11, 1, 2, 2, 12 এবং 6, 11 নির্দেশক হয়ে যাবে। এখানে কিন্তু শুভ রেজাল্ট কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। আর্থিক লাভ হলেও ব্যয়ভাব কিন্তু থাকবে, গৃহে সুখ দিলেও কাজকর্মে কিন্তু বাধা দেবে, দেহ একটু দুর্বল থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 15 তারিখ হচ্ছে 2, 16 তারিখ 4, 17 তারিখ 8, 18 তারিখ 3, 19 তারিখ 5, 20 তারিখ 7, 21 তারিখ 6 হচ্ছে শুভ সংখ্যা। সব মিলিয়ে যদি আপনারা দেখতে চান আপনারা কিন্তু এই সপ্তাহে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু পাবেন। এরপরে আমি চলে আসি সিংহ রাশি। সিংহ রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। 17 জুলাই রবি কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। 20 জুলাই পুষ্যা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। এবং বুধ সিংহ রাশিতে 20 জুলাই মঘা নক্ষত্রে বুধ কিন্তু গমন করে ওখানে কিন্তু আসবে। এবং সিংহ রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র কিন্তু পাস করবে। রবি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে যখন 15 এবং 16 তারিখের ক্ষেত্রে রবি কিন্তু ব্যবসায় সাফল্য কিন্তু এনে দেবে, সৌভাগ্য, সুস্বাস্থ্য এবং মানসিক শান্তি আনবে। 17, 18 এবং 19 তারিখ যখন রবি কর্কটে অবস্থান করবে মানসিক অশান্তি, সুস্বাস্থ্য দিলেও কাজকর্মে কিন্তু বাধা কিন্তু এনে দেবে। 20 এবং 21 তারিখ
যখন কর্কটে পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে শারীরিক সমস্যা, দাম্পত্য কলহ, কাজে কিন্তু বাধা বিপত্তি কিন্তু এনে দেবে। এবার 20 তারিখে যখন বুধ মঘা নক্ষত্রে অবস্থান করবে তখন 1-2-11 নির্দেশক হওয়ার জন্য নিজের চেষ্টায় যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বুধ কিন্তু এনে দেবে। আর্থিক সাফল্য, পরিবারের শান্তি, সৎ উপদেশ উপেক্ষা করবেই এদের ক্ষেত্রে। এবং চন্দ্র যখন আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে গমন করবে অর্থাৎ 15 এবং 16 তারিখ, সাথী এবং বিশাখা নক্ষত্র তার সঙ্গে সঙ্গে চন্দ্র, যেটা নির্দেশ করবে 8, 5, 6, 7, 10, 5, 8 এবং 12, 3-12 নির্দেশক হয়ে যাবে। চন্দ্র তৃতীয়ভাবে শুভ এবং অশুভ যাই থাকুক না কেন গৃহে আত্মীয় সমাগম দেবার চেষ্টা করবে, সঙ্গ সুখ, আর্থিক উন্নতি বা আর্থিক লাভ, মানসিক শান্তি কিন্তু এনে দেবে। যখন চন্দ্র চতুর্থ ভাব দিয়ে 16, 17, 18 বা বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা এবং চন্দ্র মাধ্যমে যখন পাস করবে তখন 10, 5, 8, 6, 7, 12, 11, 1, 1, 2, 11, 1, 2, 4 এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু অন্যের প্রতি একটা সন্দেহ কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে, আর্থিক ক্ষতি দেবার সম্ভাবনা, মানসিক চাপ বৃদ্ধি হবে, গৃহে সুখের হানি আনবে। দেহে দুর্বল থাকলেও 18 তারিখের পর বা 18 তারিখ থেকে এর অপোজিট ফলগুলো কিন্তু পেতে শুরু করবেন। এবং চন্দ্র যখন পঞ্চম ভাবে ধনু রাশিতে 19, 20 এবং 21 তারিখ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যখন পাস করবে তখন 2, 11, 12, 10, 3, 1, 11, 1, 12, 12, 5 এর নির্দেশক হয়ে যাবে। চন্দ্র এখানে আর্থিক লাভ, পরিবারে শান্তি দিলেও মানসিক কিন্তু চিন্তা কিন্তু দেবেই, তার সঙ্গে সঙ্গে গৃহে সুখের কিন্তু হানি ঘটাবেই। শনি আপনাদের ক্ষেত্রে যেহেতু 6, 7, 10, 5, 8 এর নির্দেশক হওয়ার জন্য কাজকর্মে বাধা, মানসিক চিন্তা, স্ত্রীর শরীর নিয়ে চিন্তা এবং ব্যবসায় অসফলতা আনবে। যদি আপনাদের জন্মছকে শনি যদি শুভ থাকে ঠিক এর অপোজিট ফলগুলো পাবেন। 15 তারিখের ক্ষেত্রে 5, 16 তারিখের ক্ষেত্রে 2, 4, 17 তারিখের ক্ষেত্রে 18, 18 তারিখের ক্ষেত্রে 6, 19 তারিখের ক্ষেত্রে 4, 3, 20 তারিখের ক্ষেত্রে 5, 21 তারিখ 9, 5 হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। সব মিলিয়ে আপনারা যদি দেখেন এই সপ্তাহে আপনাদের মধ্যম বা মধ্যমের থেকে একটু নিচু বা বিলো অবস্থায় আপনারা কিন্তু এই সপ্তাহটা রান করবেন। এরপরে আমি চলে আসি কন্যা রাশিতে। কন্যা রাশিতে কেতু কিন্তু অবস্থান করছে হস্তা নক্ষত্রে এবং কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ প্রথমে কিন্তু কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে থাকবে, 20 তারিখে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে গমন করবে এবং কন্যা রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব দিয়ে চন্দ্র কিন্তু গমন করবে। যেহেতু কেতু 1, 10, 11 ভাবের নির্দেশক হওয়ার জন্য অলসতা একটু কিন্তু প্রদান করবে, আত্মপ্রত্যয়ের অভাব কিন্তু এনে দেবে, কিছু কিছু ক্ষেত্রে কাজকর্মে সফলতা দেবে, কিছু কিছু ক্ষেত্রে কাজকর্মের সফলতার জায়গাটাকে বাধা আনবে। বুধ যখন আপনাদের ক্ষেত্রে নিজের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু আয় বৃদ্ধি ঘটাবে, সুস্বাস্থ্য, কাজকর্মে সফলতা কিন্তু আনবে, পরিবারে সুখ দেবে। কিন্তু 20 তারিখের পর একটু বাধা কিন্তু এসে যাবে এবং যখন বুধ 20 তারিখে কেতুর নক্ষত্রে যখন অর্থাৎ মঘা নক্ষত্রে গমন করবে তখন যেগুলি ফলগুলি বলে গেলাম তার অপোজিট ফলগুলি পাওয়ার সম্ভাবনা, মানে একটু বাধা সৃষ্টির মধ্য দিয়ে আপনাকে চলতে হবে। এবার যখন কন্যা রাশি সাপেক্ষে চন্দ্র দ্বিতীয়ভাবে অর্থাৎ তুলা রাশিতে সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে যখন পাস করবে চন্দ্র 7, 5, 9, 4, 7 এবং 11 এবং 2 এর নির্দেশক হয়ে যাবে, তখন কিন্তু বিবাহের যোগ কিন্তু আপনাদের এসে যেতে পারে, আর্থিক লাভ, গৃহে সুখ, মা ও বাবার সঙ্গে মতের এবং মনের মিল কিন্তু এনে দেবে, কাজকর্মে কিন্তু সফলতা কিন্তু আপনারা পাবেনই। যখন তৃতীয়ভাবে অর্থাৎ 16, 17 এবং 18 তারিখ অর্থাৎ বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যখন বৃশ্চিক রাশিতে চন্দ্র গমন করবে তখন কিন্তু 9, 4, 7, 5, 6, 11, 1, 10, 12, 1, 10, 11, 3 এর নির্দেশক হয়ে যাবে। তখন চন্দ্র এটা তৃতীয়ভাবে শুভ অশুভ যাই থাকুক না কেন আর্থিক উন্নতি কিন্তু দেবেই,
এবং মানসিক শান্তি, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং সঙ্গ সুখ কিন্তু এনে দেবে। চন্দ্র চতুর্থভাবে যখন গমন করবে 19, 20 এবং 21 তারিখ মূলা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে ধনু রাশিতে যখন চন্দ্র গমন করবে, তখন কিন্তু 1, 10, 11, 2, 9, 11, 12, 11, 4 এর নির্দেশক হয়ে যাবে। গৃহে কিন্তু সুখ দেবে, দেহ নিয়ে চিন্তা থাকবে, ব্যয় ভাব দেবে, কাজকর্মে কিন্তু বাধা কিন্তু এনে দেবে। 20 এবং 21 তারিখ কিন্তু যখন মূলা নক্ষত্র দিয়ে যখন পাস করবে, তখন পাস করার পর থেকে জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আরও একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। শনি আপনাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম, ষষ্ঠ এবং 9, 4, 7 এর নির্দেশক হওয়ার জন্য কাজকর্মের কিন্তু সফলতা এনে দেবে, সুস্বাস্থ্য দেবেই। এবং যদি দেখা যায় যে জন্মছকে যদি শুভ থাকে এই রেজাল্টগুলো পাবেন, অশুভ থাকলে কিন্তু এর অপোজিট ফলগুলো পাবেন। রবি আপনাদের ক্ষেত্রে 10, 12, 9, 4, 7, 11, 10, 9, 4, 7, 11, 10, 5, 6 এর নির্দেশক হয়ে যাবে। তখন পিতার সূত্রে একটা লাভ কিন্তু আপনাদের দিতে পারে, দাম্পত্য প্রীতি কিন্তু আপনাদের মধ্যে বজায় থাকবে, গৃহে শান্তি এবং তখন কিন্তু মান সম্মান পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। 15 তারিখের ক্ষেত্রে 5, 7, 16 তারিখের ক্ষেত্রে 4, 1, 17 তারিখের ক্ষেত্রে 8, 2, 18 তারিখের ক্ষেত্রে 8, 9, 19 তারিখের ক্ষেত্রে 3, 20 তারিখের ক্ষেত্রে 1, 4, 21 তারিখের ক্ষেত্রে 6 এবং 8 হচ্ছে শুভ সংখ্যা। সব মিলিয়ে আপনারা যদি দেখেন কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে মধ্যম বা মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই, তখন আপনারা আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া ছোট ছোট প্রোগ্রাম আমি আপলোড করে থাকি এবং এখন যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন তারা কিন্তু আমাকে সঙ্গে নেবার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে আমি যখনই যে কোনো প্রোগ্রাম বা ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন। এরপরে চলে আসি তুলা রাশিতে। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র কর্কট রাশিতে প্রথমে পুষ্যা নক্ষত্রে, 21 তারিখে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে এবং তুলা রাশি সাপেক্ষে চন্দ্র রাশিভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। শুক্র যখন পুষ্যা নক্ষত্রে থাকবে তখন হচ্ছে 10, 8, 1, 4, 5 এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের মধ্যে একটু ব্যবসায় চাপ কিন্তু সৃষ্টি হবে, মানসিক দিক দিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু চলে আসতে পারে, গৃহে শান্তির অভাব কিন্তু দেখা দিতে পারে। যখন ওখানেই শুক্র যখন অশ্লেষা নক্ষত্রে যখন থাকবে তখন 10, 8, 1, 10, 9, 12 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু ভাগ্য বিড়ম্বনা, কর্মে অসফলতা, ব্যয়ভাব কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। চন্দ্র যখন রাশিভাব অর্থাৎ নিজের রাশি অর্থাৎ তুলা রাশি দিয়ে 15, 16 তারিখ অর্থাৎ সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে যখন পাস করবে চন্দ্র 6, 3, 8, 3, 6 এবং 1, 10 এর নির্দেশক হয়ে যাবে। কাজকর্মে মন্দাভাব কিন্তু দেবে, শারীরিক দিক দিয়ে কোনো কিছু না কিছু সমস্যা, মানসিক চাপ কিন্তু সৃষ্টি করবে এবং আপনাদের মধ্যে একটা প্রাপ্তি যোগ কিন্তু ওই সময় কিন্তু লক্ষ্য করা যায়। তার সঙ্গে সঙ্গে যখন চন্দ্র আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব অর্থাৎ বিশাখা নক্ষত্র, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রে 16, 17, 18 তারিখ যখন গমন করবে তখন কিন্তু 8, 3, 6, 4, 5, 10, 12, 11, 12 এবং 10, 2 এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু 16 তারিখ বিশাখা নক্ষত্রে কাজকর্মে কিন্তু একটু বাধা কিন্তু দেবে, ব্যয় বৃদ্ধি ঘটাবে, মানসিক চাপ ঘটাবে। কিন্তু 17, 18 তারিখ চন্দ্র আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেবে, কাজকর্মে সফলতা, ব্যবসায় সফলতা, আয় বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু আপনাদের থাকবে, সুনাম বৃদ্ধি হতে পারে। 17 এবং 18 তারিখ এই রেজাল্টগুলি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। চন্দ্র যখন তৃতীয়ভাবে ধনু রাশিতে মূলা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 19, 20, 21 তারিখ যখন পাস করবে তখন 9, 12, 10, 1, 8, 9, 11, 10, 11, 10, 3 এর নির্দেশক হয়ে যাবে। চন্দ্র এখানে শুভ বা অশুভ যাই থাকুক না কেন আর্থিক লাভ কিন্তু এনে দেবে, সঙ্গ সুখ, গৃহে আত্মীয় আসার কারণে ব্যয় কিন্তু বৃদ্ধি ঘটাতে পারে। তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় যে মানসিক শান্তিও কিন্তু এনে দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে একটু অশান্তি কিন্তু বিরাজ করতে পারে।
রবি আপনাদের ক্ষেত্রে 9, 11, 8, 3, 6, 10, 11, 8, 3, 6, 10, 11, 4, 5 নির্দেশক হওয়ার জন্য রেগে যাবার প্রবণতা কিন্তু এনে দেবে, কাজকর্মে অসফলতা, ভাগ্যে বাধা। 21 তারিখ থেকে এর অপোজিট ফলগুলো আপনারা কিন্তু পাবেন। শনি আপনাদের ক্ষেত্রে 4, 5, 8, 3, 6 নির্দেশক হওয়ার জন্য সন্তানের দ্বারা আপনারা কোনো ক্লেশ কিন্তু পেতে পারেন, দ্বিধা দ্বন্দ্ব, মানসিক চিন্তা, ব্যয়ভাব কিন্তু দেবে। যদি আপনাদের জন্মছকে শনি শুভ থাকলে এর অপোজিট ফলটি কিন্তু পাবেন। যদি আপনাদের ক্ষেত্রে 15 তারিখ 3, 16 তারিখ 2, 9, 17 তারিখ 6, 4, 18 তারিখ 5, 19 তারিখ 4, 3, 20 তারিখ 3, 5, 21 তারিখ 9 এইগুলি হলো আপনাদের শুভ সংখ্যা। সব মিলিয়ে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এইবার আমি চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল বিশ্ব রাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র কিন্তু গমন করবে। যেহেতু মঙ্গল 7, 1, 6, 8, 10 এবং এখানে যেটা নির্দেশ করবে দাম্পত্য কলহ কিন্তু এনে দিতে পারে, দেহ শারীরিক দিকে দুর্বল দিতে পারে, কাজকর্মে বাধা দেবে, উদ্যমের অভাব কিন্তু ঘটাবে। কিন্তু 17 তারিখ থেকে এর অপোজিট ফলগুলো আপনারা কিন্তু পাবেন। চন্দ্র যখন আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশ ভাব দিয়ে অর্থাৎ সাথী বিশাখা নক্ষত্র 15 এবং 16 তারিখ যখন পাস করবে তখন 5, 2, 4, 3, 5, 2 এবং 7, 2, 5 এবং 9, 12 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু মানসিক চাপ থাকবে, কাজকর্মে বাধা, অলসতা, দাম্পত্য জীবন কিন্তু ভালো দেবে। দ্বাদশভাবে যখন অর্থাৎ সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে যখন পাস করবে, চন্দ্র যখন রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে যখন প্রবেশ করবে 16, 17, 18 বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ চন্দ্র 5, 2, 7, 2, 5, 3, 4, 7, 2, 5, 9, 8, 11 এবং 9, 1 নির্দেশক যখন হবে কাজকর্মে কিন্তু রাশিভাবে গেলে সফলতা কিন্তু দেবে, আয় বৃদ্ধি ঘটাবে, দাম্পত্য সুখ এবং সুখাদ্য ভোজন আপনারা করতে পারেন। এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যখন 18 তারিখ কিন্তু যাবে তখন কিন্তু একটু বাধা প্রাপ্ত হবার সম্ভাবনা কিন্তু এনে দেবে, ভাগ্য বিড়ম্বনা এবং পিতার স্বাস্থ্য বিষয়ে 18 তারিখ অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে একটু কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। যখন চন্দ্র সেকেন্ড ভাবে অর্থাৎ ধনু রাশিতে 19, 20, 21 মূলা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যখন পাস করবে তখন 10, 8, 9 নির্দেশক হবে, 9, 7, 12, 3, 4, 8, 10, 2, 7, 5 এবং 9, 2 নির্দেশক হওয়ার জন্য তখন কিন্তু কাজকর্মে বাধা, ব্যবসায় অসফলতা, ব্যয়ভাব এবং মানসিক নৈরাশ্য 21 তারিখের থেকে আপনাদের কিন্তু শুভ ফল ওখানে কিন্তু চলে আসবে। রবি আপনাদের ক্ষেত্রে অষ্টম, দশম এবং 7, 2, 5, 9, 10, 7, 2, 5 এবং 9, 10, 3, 4 নির্দেশক হওয়ার জন্য দাম্পত্য সুখ, বিবাহের যোগ, মানসিক শান্তি, কাজকর্মে সফলতা কিন্তু এনে দেবে। যদি আপনাদের জন্মছকে রবি যদি শুভ থাকে এই রেজাল্টগুলি আপনারা কিন্তু পাবেনই। শনি 4, 3, 7, 2, 5 নির্দেশক, জন্মকালীন শনি যদি শুভ থাকলে আপনাদের শুভ ফল দেবে। শনি আর্থিক উন্নতি ঘটাবে, প্রেম প্রীতি ভালোবাসা এবং মানসিক শান্তি এগুলো কিন্তু বিরাজ করবে। আপনাদের ক্ষেত্রে 15 তারিখের ক্ষেত্রে 8, 6, 16 তারিখের ক্ষেত্রে 3, 7, 17 তারিখ 8, 2, 18 তারিখ 5, 4, 19 তারিখ 6, 8, 20 তারিখ 7, 3, 21 তারিখ 5, 1 হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। সব মিলিয়ে মধ্যমের কাছাকাছি আপনাদের ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আমি চলে আসি ধনুরাশি। ধনুরাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বিশ্ব রাশিতে রোহিণী নক্ষত্র অবস্থান করছে এবং ধনুরাশি সাপেক্ষে চন্দ্র একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে কিন্তু গমন করবে। অধিপতি গ্রহ বৃহস্পতি যেহেতু 6, 1, 4 এবং অষ্টম ভাবের নির্দেশক হওয়ার জন্য বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিপতি হিসেবে একটু অশুভ ফল প্রদান কিন্তু করবে গোচরে গ্রহের অবস্থান অনুযায়ী, কারণ গৃহে সুখের হানি কিন্তু আনবেই, পড়াশোনায় বাধা বিঘ্ন কিন্তু আনবে, হতাশা, দেহে নানা রকম শারীরিক সমস্যা কিন্তু বিশেষ করে পেটের সমস্যা কিন্তু এনে দিতে পারে। এইবার ধনুরাশি সাপেক্ষে যখন চন্দ্র একাদশ ভাবে অর্থাৎ সাথী এবং বিশাখা নক্ষত্র
15 এবং 16 জুলাই যখন গমন করবে, তখন কিন্তু যেটা দেবে 4, 1, 2, 3, 6, 1, 4, 8 এবং 8, 11 নির্দেশক হয়ে যাবে। 15 তারিখে অর্থ দেবে, গৃহে সুখ শান্তি দেবে, মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কিন্তু 16 তারিখ শারীরিক সমস্যা কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে, গৃহে কিন্তু একটু শান্তির অভাব ঘটতে পারে। পড়াশোনার ক্ষেত্রে 16 তারিখে বাধা বিপত্তি কিন্তু এনে দিতে পারে। যখন চন্দ্র ধনুরাশি সাপেক্ষে অর্থাৎ দ্বাদশভাবে বৃশ্চিক রাশি দিয়ে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যখন গমন করবে, তখন 6, 4, 1 এবং 2, 3, 6, 1, 4, 8, 7, 10 এবং 8, 12 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু চন্দ্র কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভ ফল প্রদান করবেই। আর্থিক দিক দিয়ে ব্যয়ভাব বা অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা, চোট আঘাত লাগার সম্ভাবনা, একটু অলসতা ভাব কিন্তু বেড়ে যাবে, সংসারে চাপ বৃদ্ধি হবে। অলসতা ত্যাগ না করলে পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু চলে আসবে। এবার যখন রাশিভাবে চন্দ্র গমন করবে, ওখানে মূলা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া নক্ষত্র অর্থাৎ 19, 20, 21 তারিখ যখন পাস করবে, 7, 10, 8, 8, 6, 11, 7, 9, 8, 1 নির্দেশক হয়ে যাবে। চন্দ্র এখানেও কিন্তু অশুভ ফল দেবে, সব কাজে বাধা বিপত্তি বা হওয়ার সম্ভাবনা দেবে এবং সেই রকম মানসিক দুশ্চিন্তা কিন্তু একটু বেড়ে যাবে এবং আর্থিক ব্যয়ভাব, কর্মে অসফলতা কিন্তু ঠিক ওই সময় কিন্তু রাশিভাব দিয়ে পাস করলে এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রবি আপনাদের ক্ষেত্রে 7, 9, 6, 1, 4, 8, 9, 6, 1, 4, 8, 9, 2, 3 এর নির্দেশক হওয়ার জন্য ভাগ্য বিড়ম্বনা, দাম্পত্য কলহ, ক্লান্তি ভাব, শারীরিক ট্রাভেল দিলেও 20 তারিখ থেকে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পেতে শুরু করবেন। শনি আপনাদের ক্ষেত্রে 2, 3, 6, 1, 4 যদি জন্মছকে শনি শুভ থাকে তাহলে সুখ শান্তি, আর্থিক উন্নতি এগুলো কিন্তু এনে দেবে। ভাইয়ের সঙ্গে ভ্রাতৃপ্রীতি লাভ এবং যদি আপনাদের জন্মছকে অশুভ থাকে এর অপোজিট ফলগুলো কিন্তু পাবেন। 15 তারিখের ক্ষেত্রে 4, 6, 16 তারিখের ক্ষেত্রে 3, 8, 17 তারিখের ক্ষেত্রে 3, 2 এবং 18 তারিখের ক্ষেত্রে 3, 19 তারিখের ক্ষেত্রে 6, 9, 20 তারিখ 5, 21 তারিখ 2, 3 এগুলি হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। সব মিলিয়ে আপনাদের কিন্তু এই সপ্তাহটা মধ্যম বা মধ্যমের কাছাকাছি যে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে আমি চলে আসি মকর রাশি। মকর রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না। মকর রাশির অধিপতি গ্রহ কুম্ভ রাশিতে শনি বক্রত অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। মকর রাশির সাপেক্ষে 10, 11 এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র কিন্তু গমন করবে। শনি যেহেতু 2, 1 নির্দেশক, 5, 3, 12 এবং কাজকর্মে অলসতা আনবে, ব্যয় বাড়াবে এবং মায়ের যে কোনো শারীরিক দিক দিয়ে কোনো ট্রাভেল কিন্তু দিতে পারে এবং যে কোনো কাজে জড়তা কিন্তু ব্যাপারটা কিন্তু চলে আসবে। এইবার চন্দ্র যখন দশমভাবে 15 এবং 16 তারিখ সাথী বিশাখা নক্ষত্র দিয়ে যখন পাস করবে, তখন 3, 12, 1, 2, 5, 3, 12, 7 এবং 10, 7 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু ব্যবসা লাভ দিলেও কিন্তু ব্যয়ভাব কিন্তু দেবেই। দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু থাকবেই। যখন চন্দ্র একাদশ ভাব দিয়ে 16, 17, 18 তারিখ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে পাস করবে, তখন 5, 3, 12, 1, 2, 5, 3, 12 এবং 7, 6, 9, 7, 11 নির্দেশক হয়ে যাবে। তখন আর্থিক লাভ দেবে, তার সঙ্গে সঙ্গে ব্যয়বহুল দেবে, ভাগ্য আপনাদের সহায় হবে, ব্যবসায় সাফল্য কিন্তু এনে দেবে। যখন চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে যখন পাস করবে 19, 20, 21 ধনু রাশিতে মূলা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে, তখন কিন্তু 9, 6, 7, 7, 5, 10, 1, 2, 6, 8, 5, 3, 12, 7, 8, 5, 3, 12 এবং 7, 12 নির্দেশক হওয়ার জন্য কর্ম বা ব্যবসায় সফলতা আসবে, মানসিক শান্তি দেবে। অর্থ এলেও 21 তারিখ থেকে এর অপোজিট ফলগুলো এনে দেবে। যেমন উত্তরাষাঢ়া যখন নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন থেকে
আপনাদের ক্ষেত্রে মান সম্মানের হানি বা দুশ্চিন্তা এগুলো কিন্তু চলে আসতে পারে যখন রবির নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে 5, 3, 12, 7-এর নির্দেশক হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে পড়াশোনায় বাধা বা হতাশা দুঃখ দিলেও দাম্পত্য সুখ কিন্তু দেবে। রবি আপনাদের ক্ষেত্রে 6, 8, 5, 3, 12, 7, 8, 5, 3, 12, 7, 8, 12 নির্দেশক হওয়ার জন্য যা কিছুতে বাধা আসবেই। মানসিক চিন্তা বদনাম হতাশা দিলেও 21শে জুলাইয়ের পর থেকে এর অপোজিট ফলগুলো কিন্তু আপনারা পেতে শুরু করবেন বা 21শে জুলাই থেকেই পেতে শুরু করবেন। 15 তারিখের ক্ষেত্রে 3, 16 তারিখের ক্ষেত্রে 2, 9, 17 তারিখের ক্ষেত্রে 6, 4, 18 তারিখের ক্ষেত্রে 5, 19 তারিখের ক্ষেত্রে 4, 20 তারিখের ক্ষেত্রে 3, 5, 21 তারিখের ক্ষেত্রে 9। এগুলো হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। সব মিলিয়ে আপনাদের এই সপ্তাহটি মধ্যম যাবেই। এরপরে আমি চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশিতে বক্রতা অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। কুম্ভ রাশি সাপেক্ষে চন্দ্র নবম, দশম, একাদশ ভাব দিয়ে পাস করবে। শনি এখানে 1, 12, 4, 2, 11-র নির্দেশক হওয়ার জন্য আয় ও ব্যয় সমান সমান দেবে, গৃহে শান্তি দেবে। বাধা থাকলেও পিছু হটবেন না, পিছু হটলে কিন্তু আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন না। যদি লেগে থাকতে পারেন আপনাদের কাছে সফলতা কিন্তু ফিরে আসবে। একটু নিয়ম নিষ্ঠা কিন্তু আপনাদের কিন্তু চলে আসবে। যখন চন্দ্র নবম ভাবে 15 এবং 16 তারিখ সাথী বিশাখা নক্ষত্র সঙ্গে চন্দ্র যখন পাস করবে 2, 11, 1, 12, 4, 2, 11, 6 এবং 6, 9-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু কর্মে উন্নতি দিলেও ব্যয়ভাব কিন্তু থাকবেই। শারীরিক মধ্যম সুখাদ্য ভোজন, গৃহে কিছুটা শান্তি কিন্তু আপনারা পাবেনই। চন্দ্র যখন দশম ভাবে অর্থাৎ কুম্ভ রাশি সাপেক্ষে বৃশ্চিক রাশি দিয়ে যখন চন্দ্র বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা 16, 17, 18 তারিখ যখন গমন করবে তখন কিন্তু 4, 2, 11, 1, 12, 4, 2, 11, 6, 5, 8, 6, 9-এর নির্দেশক হয়ে যাবে। তখন কর্মে সাফল্য ভাব থাকলেও সত্ত্বেও বাধা একটা বা বিরোধিতা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু কিছু বিষয়ে দুশ্চিন্তা কিন্তু চলে আসবে। বেকারদের কিন্তু এই সময়টা কিন্তু অশুভ চলবে। 16, 17 তারিখ ভালো গেল, 18 তারিখ আপনাদের কাছে বেশি বাধা বিপত্তিটা কিন্তু দেবে। চন্দ্র যখন একাদশ ভাব দিয়ে 19, 20, 21 মূলা, পূর্বসারা, উত্তরাষাঢ়া নক্ষত্র ধনু রাশি দিয়ে যখন গমন করবে 8, 5, 6, 6, 4, 9, 1, 12, 5, 7, 4, 2, 11, 6, 7, 4, 2, 11, 6, 11-র নির্দেশক হয়ে যাবে। ঠিক একাদশ ভাব দিয়ে যখন পাস করবে ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সময় নয়। শারীরিক বিষয়ে একটা কিছু কিছু বিষয়ে চিন্তা কিন্তু চলে আসবে। মানসিক দুশ্চিন্তা, আয় থাকলেও ব্যয় কিন্তু বেশি হবেই। রবি আপনাদের ক্ষেত্রে 5, 7, 4, 2, 11, 6, 7, 4, 2, 11, 6, 7, 1, 12-র নির্দেশক হওয়ার জন্য রবি 15, 16 তারিখে শুভ ফল দেবে। আর্থিক উন্নতি, দাম্পত্য সুখ, গৃহে শান্তি আনবে। 17, 18, 19 বিভিন্ন বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু ব্যাঘাত ঘটাবেই। 20 এবং 21 তারিখের ক্ষেত্রে রবি অশুভ ফল দেবে। একটু হতাশা, ব্যয় এবং কর্মে বাধা কিন্তু সৃষ্টি করবে। রাহু আপনাদের ক্ষেত্রে 2, 11, 1, 12-র নির্দেশক হওয়ার জন্য আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু এনে দেবে। উদ্যম দিলেও মানসিক শান্তির কিন্তু অভাব কিন্তু আপনাদের চলে আসবে। বৃহস্পতি 4, 2, 11, 6-এর নির্দেশক হওয়ার জন্য কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের সময় আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন অতি অবশ্যই করবেন। 15 তারিখের ক্ষেত্রে 5, 7, 16 তারিখের ক্ষেত্রে 4, 1, 17 তারিখের ক্ষেত্রে 8, 2, 18 তারিখের ক্ষেত্রে 8, 9, 19 তারিখের ক্ষেত্রে 3, 20 তারিখের ক্ষেত্রে 1, 4, 21 তারিখের ক্ষেত্রে 6, 8 হচ্ছে আপনাদের শুভ সংখ্যা। সব মিলিয়ে মধ্যম বা মধ্যমের একটু উপর পর্যন্ত ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। এরপরে আমি চলে আসি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, মীন রাশির অধিপতি গ্রহ
বৃহস্পতি বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে এবং মীন রাশি সাপেক্ষে চন্দ্র অষ্টম নবম দশম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যেহেতু রাহু 1, 10, 11, 12 নির্দেশক হওয়ার জন্য আত্মবিশ্বাস কিন্তু দেবে, দায়িত্ব বৃদ্ধি কিন্তু দেবে, ব্যক্তিত্বের বিকাশ কিন্তু দেবে। জন্মছকে যদি আপনাদের রাহু শুভ থাকলে এইগুলি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে, না হলে এর অপোজিট ফলগুলি কিন্তু আপনারা কিন্তু পাবেন। বৃহস্পতি যেহেতু অধিপতি গ্রহ মীন রাশির ক্ষেত্রে 3, 1, 10, 5 এখানে কাজকর্মে সফলতা কিন্তু দেবে, বুদ্ধিমূলক কাজে অগ্রগতি ঘটাবে, মানসিক শান্তি কিন্তু এনে দেবে। চন্দ্র যখন অষ্টম ভাব দিয়ে তুলা রাশিতে আপনাদের সাথী এবং বিশাখা নক্ষত্র দিয়ে যেদিন গমন করবে, 15 তারিখে এবং 16 তারিখে উৎসাহ বাড়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে দেবে। পুরাতন কিছু পাওনা আপনারা কিন্তু পেতে পারেন। মন প্রচণ্ড চঞ্চল কিন্তু থাকবে, কাজকর্মে বাধার মধ্য দিয়ে কিন্তু আপনাদের কিন্তু চলতে হবে এবং ওই 15-16 তারিখ আত্মীয়ের দ্বারা আপনারা কিন্তু মনকষ্ট কিন্তু ওই সময় 15-16 তারিখে পেতে পারেন। যখন চন্দ্র নবমভাবে বৃশ্চিক রাশিতে বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যখন গমন করবে, তখন কিন্তু 3, 1, 10, 5, 11, 12, 3, 1, 10 এর নির্দেশক 5, 4, 7 এবং 5, 4, 7 এর নির্দেশক 5, 9 এর নির্দেশক হওয়ার জন্য হঠাৎ কিন্তু তখন কিন্তু ব্যয় দিতে পারে এবং কাজকর্মের সফলতা কিন্তু আসবেই। দাম্পত্য সুখ কিন্তু আপনারা কিন্তু 16, 17, 18 তারিখ এগুলো কিন্তু পাবেনই। চন্দ্র যখন দশমভাবে অর্থাৎ ধনু রাশিতে 19, 20, 21 তারিখ মূলা, পূর্বষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে যখন চন্দ্র পাস করবে, তখন 7, 4, 5, 5, 3, 7, 11, 12, 4, 6, 3, 1, 10, 5, 6, 3, 1, 10 এবং 10, 5 এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু কাজে সফলতা বা কর্মে সফলতা কিন্তু আসবেই, মানসিক শান্তি, আর্থিক উন্নতি, গৃহে সুখ শান্তি কিন্তু বজায় কিন্তু থাকবেই। রবি আপনাদের ক্ষেত্রে 4, 6, 3, 1, 10, 5, 6, 3, 1, 10, 4, 6, 11, 12 নির্দেশক হওয়ার জন্য কাজকর্ম দেবে একটু বাধার মধ্য দিয়ে। আগ্রহ আত্মবিশ্বাস বাড়বে। যারা যোগাযোগমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু ভালো যাবে। শনি আপনাদের ক্ষেত্রে 12, 11, 3, 2, 10 সে নির্দেশক হওয়ার জন্য শনি ঝামেলা দেবে, চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু দিতে পারে, গৃহে অশান্তি দিতে পারে, আয় থেকে ব্যয় কিন্তু বেশি দেবে। যদি জন্মছকে যদি শুভ থাকে শনি, আপনাদের শুভ রেজাল্ট কিন্তু আসবেই। 15 তারিখের ক্ষেত্রে 5, 16 তারিখের ক্ষেত্রে 2, 4, 17 তারিখের ক্ষেত্রে 8, 18 তারিখের ক্ষেত্রে 6, 19 তারিখের ক্ষেত্রে 4, 3, 20 তারিখের ক্ষেত্রে 5, 21 তারিখের ক্ষেত্রে 2। এই রেজাল্টগুলো আপনারা শুভ সংখ্যা হিসাবে পাবেন এবং সব মিলিয়ে যদি আপনারা দেখেন মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই, তখন ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন এবং তাছাড়া আমি ছোট ছোট প্রোগ্রাম আপলোড করে থাকি। এগুলি পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখন আমি কোনো লাইভ অনুষ্ঠান বা ছোট ছোট প্রোগ্রাম আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করছি আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই সপ্তাহটা আপনাদের ভালো কাটুক। আজ এই পর্যন্ত, পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।